আওয়ামী লীগ আসলে বাংলাদেশে কবে ব্যাক করবে? সত্যি কবে ব্যাক করতে পারবে আওয়ামী লীগ? কথাগুলো বলবো। তার কিছু কথা বলি যে ভয়েস অফ সালাউদ্দিন নাকি ইনি মাঝে মাঝে কথা বলে যে কিছুদিন আগে বলছিল 26 তারিখে এয়ারপোর্টে ঘেরাও করবেন, গোপালগঞ্জের থেকে আসবেন। ঠিক আছে, গোপালগঞ্জের থেকে এসে কি করবেন? গোপালগঞ্জের থেকে এসে ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করবেন দেশীয় অস্ত্র নিয়ে বলছিল। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল যে গোপালগঞ্জের ভরসা ছিল, সে গোপালগঞ্জ ঠান্ডা হয়ে গেছে। গোপালগঞ্জে কিন্তু এখন আওয়ামী লীগের জন্য একজন মানুষ কথা বলবে, সেই ধরনের মানুষ নাই। কিন্তু ওই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিত, এখন না, এটা চলে গেছে। এখন দেখলাম বিএনপি মানে মিছিল মিটিং করে বেড়াচ্ছে বিএনপি, এখন পুরো গোপালগঞ্জ বিএনপির দখলে। যাই হোক, তো ইনি কথা বলছিল, এখন আবার ইনি বলতেছে যে বাংলাদেশে আন্দোলন করেন, সারা বাংলাদেশে 10 জন করে মিছিল বের করেন। ভাই দেখেন, ধানমন্ডিতে 4-5 জন লোক মিছিল নিয়ে বের হয়েছিল, মাত্র 44 সেকেন্ডের মিছিল। মাত্র 44 সেকেন্ডের মিছিল। আমি বিশ্বাস করি 75-এ আওয়ামী লীগের যতটা ক্ষতি না হয়েছিল, তার থেকে শতগুণ বেশি ক্ষতি হয়েছে 2024 আওয়ামী লীগের। 2024-এর আওয়ামী লীগের, এটা আওয়ামী লীগ ভালো করে জানে, শতগুণ বেশি ক্ষতি হয়েছে। এই যে আপনারা বলতেছেন মিছিল করেন, মিটিং করেন, আচ্ছা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আপনি 111-এর কথা বলতেছেন যে 111-এর সময় তো আমরা মিছিল করছিলাম, পরবর্তীতে 100-200 করে সব বাড়তে থাকে। 111 আর 2024 কিন্তু এক না, 75 আর 2024ও এক না, এটা মাথায় রাখতে হবে। এই বাংলাদেশে যারা আছে আওয়ামী লীগের কর্মী, এদেরকে বিপদে ফেলেন না। এই ধরনের পাগলের মতো, স্টুপিডের মতো বইকে আপনি ফেলেন না। ওকে, আপনারা সভা সমাবেশ করলেন, মিছিল করলেন, আওয়ামী লীগ কবে বাংলাদেশে ব্যাক করবে জানেন আপনি? দেখছেন না, শিক্ষার্থীরা আন্দোলন করছে, শিক্ষার্থীদের বাসার থেকে খাবার নিয়ে আসছে, মহিলারা এনে মুখে উঠায় খাওয়াই দিছে, পানি নিয়ে আসছে, তারপরে হচ্ছে শরবত তৈরি করে নিয়ে আসছে খাওয়ানোর জন্য, দেখছেন না? হ্যাঁ, তো এইরকম যেদিন আপনাদের পরিস্থিতি হবে, যে দেখবেন সাধারণ জনগণ, একজন রিক্সা চালক রিক্সা থামায় আপনাদের সাথে আন্দোলনে শরিক হয়েছে, বাসার থেকে খাবার নিয়ে আসতেছে, তারপরে হচ্ছে পানি নিয়ে আসতেছে, ওই দিন মনে করবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগ আসবে। তার আগে না। আপনি যতই আন্দোলন করেন, এখন কল্পনা করেন তো যে আপনাদের এই দিনটা কবে আসবে, যে আপনারা মিছিল করতেছেন, আপনাদেরকে মানুষ পানি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, বাসার থেকে মহিলারা খাবার নিয়ে আসতেছে। এখন এটা উল্টা না হয়, দেখা গেলো আপনারা মিছিলে আইছেন, উল্টা না হয় যে বাংলাদেশের মহিলারা কি করলো, ঝাড়ু নিয়ে আসলো, দেশীয় যে রুটি বেলুন আছে না, ওইগুলা নিয়ে আসলো আপনাদের শায়েস্তা করতে। এমন জন্য না হয়। এই যে লোকটা সালাউদ্দিন নাকি, ইনি বলছে যে আপনারা মিছিল করেন, হ্যান করেন, ত্যান করেন, বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করবে, আওয়ামী লীগের ইতিহাস অনেক ইয়ে আছে, হ্যান আছে, ত্যান আছে। এখন নিউজ আসলো কি, শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকতে পারতেছে না। শেখ হাসিনা সব থেকে বড় যে অস্ত্র ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে শেখ হাসিনা থাকতে পারতেছে না। কতটা মানে খারাপ অবস্থা চিন্তা করেন, যে ইন্ডিয়ার মোদি তাকে রাখতে পারতেছে না, তাহলে আওয়ামী লীগের অবস্থা কি? ওদিকে আবার ভাগ্নে জয় ভাগ্নে 2-2.5 কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, 2-2.5 মাস হয়ে যায়। একজন ব্যক্তি দেখেন তো আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে নাকি? একজন ব্যক্তি দেখান। আমার ফরিদপুরের যারা ভিডিও দেখবেন, আওয়ামী লীগের যদি কেউ দেখে থাকে, আমি আমার ফরিদপুরে যারা আছেন, বাংলাদেশের মানে 4 তারিখে স্বাধীন হয় ফরিদপুর জেলা 4 তারিখে স্বাধীন হয়, যেটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, ওইটা কিন্তু 4 তারিখে স্বাধীন হয়। শেখ হাসিনা পালানোর একদিন আগে মানে ফরিদপুর ছেড়ে পালিয়ে গিয়ে এখন আবার ফিরে এসে বড় বড় কথা, আপনাদের মুখে কথার ফুল জুড়ি ছুটছে না? লজ্জা লাগে না সব কথা বলতে? একটু চুপ থাকেন। আবার কি চান জনগণ আবার দাবর দিয়ে এলাকা ছাড়া করুক? এটা কি চান? যদি না চান, একটু চুপ থাকেন। আপনাকে একটা কথা বলি, সেই দিনে আপনারা চিন্তা করবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, যেদিন এই সাধারণ জনগণ আপনাদের সাথে আসবে। সাধারণ জনগণ যতদিন এই ক্ষত না শুকাবে, যে এত মানুষকে মারছে, এত মানুষকে পঙ্গু করছে, এই জিনিসগুলা এরা ততদিন, এই জেনারেশন যতদিন না যাবে, ততদিন আওয়ামী লীগকে মানুষ সে আগের অবস্থানে রাখতে পারবে। 1975 যে অবস্থা ছিল, 21 বছর পরে ক্ষমতা আসছিল, এই যে এবার যেটা হয়েছে, সেটার থেকে তো 100 গুণ ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। তাহলে ধরে নেন আওয়ামী লীগ কবে আসবে? আওয়ামী লীগ বাংলাদেশে আসলো, নির্বাচন করলো, সাপোজ বাংলাদেশে নির্বাচন করলো আওয়ামী লীগ, নিষিদ্ধ হইলো না, সবকিছুই করলো, জনগণকে আওয়ামী লীগকে ভোট দিবে? জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে? জনগণের শিক্ষা হয়েছে না? হ্যাঁ, এই 300 আসনে যে নির্বাচন করবে আওয়ামী লীগ, প্রার্থী কাকে দিবে? ছাগলের 3 নম্বর বাচ্চাকে দেবে প্রার্থী, যে উপজেলা নির্বাচন করার অযোগ্যতা ছিল না। এখন আপনারা আওয়ামী লীগের অবস্থা কতটা খারাপ, এটা আপনারা ঠিক পাবেন
আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে না, পেজে যায় ঘুর ঘুর করবে। আওয়ামী লীগ কতটা অনলাইন নির্ভর হয়ে গেছে। এই আওয়ামী লীগকে অনলাইন থেকে মাঠে ফিরিয়ে আনা সো টাফ। আমি বিশ্বাস করি শেখ হাসিনা দেশে আসলে ওই রিস্ক নিয়ে মানুষ ওই এয়ারপোর্টে যাবে না, আওয়ামী লীগের কেউ যাবে না, সত্যি বলতেছি। সো আপনারা এই জিনিসটা তৈরি করতে যদি পারেন যে সাধারণ জনগণ আপনাদেরকে পানি নিয়ে আসবে, বাড়া থেকে খাবার রান্না করে নিয়ে আসবে, এই জিনিসটা যদি করতে পারেন তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে। এর আগে যদি আওয়ামী লীগ ফিরে আসার কল্পনা করেন তাহলে আপনার ঘুমের রাজ্যে বসবাস করতেছেন। একটু ঘুম থেকে ওঠেন, একটু ঘুম থেকে ওঠেন।